আচ্ছা, সো আজকে হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার 18 এর সেকেন্ড পার্টটা দেখব, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো এই পার্টে হচ্ছে আমাদের বেসিক যে মানে কনটেক্সটগুলো আছে, মানে যে টপিকগুলো আমাদের পড়তে হবে, আমরা ফার্স্ট হচ্ছে একটু ওভারভিউগুলো দেখে নেব, অ্যান্ড দেন হচ্ছে জাস্ট দেখবো যে আমাদের কোনটা কতটুকু পড়তে হবে, কিভাবে পড়তে হবে। সো ইন দ্যাট কেস হচ্ছে আমরা কিছু কোশ্চেন প্যাটার্ন দেখবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের অ্যাকচুয়ালি কোনগুলো বেশি পড়তে হবে। বেসিক্যালি আমাদের সব টপিক থেকে কোশ্চেন আসে, বাট মানে কোশ্চেনের প্যাটার্নটা আমরা একটু বুঝতে পারবো, তাহলে আমাদের তখন ওখান থেকে একটা আইডিয়া হয়ে যাবে যে আমাদের কোন টপিকটা আসলে কিভাবে পড়লে বেটার হবে আমাদের জন্য। হ্যাঁ, আর বুকে তো আমাদের আসলে অনেক কিছু লেখা আছে, সো আমি নোটস দিয়ে দিব, বাট তার আগে হচ্ছে আমি সরি বলে নিচ্ছি, কারণ আমার হচ্ছে আপনার 14 এর নোটটা আমার এখনো সেন্ড করা হয়নি। আসলে মাঝখানে খুবই সিক ছিলাম, অনেক সিক ছিলাম। সিক থাকার মধ্যে হচ্ছে আমি আপনার ক্লাসটা করে দিয়েছিলাম, তো আসলে মানে লং টাইম ধরে বসতে পারতেছিলাম না পিসিতে, বাট আলহামদুলিল্লাহ আজকে থেকে কিছুটা মানে ভালো ফিল করতেছি। যাই হোক, সো ফার্স্টে হচ্ছে আমরা আগে দেখে নিই যে আমরা হচ্ছে আমাদের এইটুকু পার্টের মধ্যে কি কি কনসেপ্ট দেখবো। সো ফার্স্টে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইটুকু পার্ট তো আমাদের, এটা তো মাস্ট বি, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। অ্যান্ড এটার মধ্যে হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হচ্ছে তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে আমাদের ন্যারো এআই, জেনারেল এআই, আর একটা হচ্ছে স্ট্রং এআই। সো এইগুলোতে খুব বেশি কন্টেক্স আছে না, জাস্ট এই এই মানে ক্যাটাগরিগুলো কি, জাস্ট এইটুকু আমাকে জানতে হবে। এরপর হচ্ছে আমাদের এই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, এই থিমে জানতে হবে। বাট এখানে হচ্ছে আমাদেরকে একটু কম্বাইন্ড ফ্যাক্টর নিয়ে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা জানতে হবে। সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মেশিন লার্নিং এর সাথে আর ডিপ লার্নিং এর সাথে হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে। হ্যাঁ, মানে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা জাস্ট মেশিন লার্নিং এর সাথে হচ্ছে আপনার কাজ করে কিভাবে, আবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ডিপ লার্নিং এর সাথে কিভাবে কাজ করে, এইগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। সো সেই জন্য হচ্ছে আমাদের সামনে নেক্সট টপিক আসবে হচ্ছে মেশিন লার্নিং। সো এখানে মেশিন লার্নিং এর হচ্ছে আমাদের ইনডেপথে অনেক কিছু জানতে হবে। হ্যাঁ, মেইনলি হচ্ছে মেশিন লার্নিং এর প্রসেসগুলো জানতে হবে, যেটা কিভাবে কাজ করে। তারপর হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর মানে মেশিন লার্নিং এ হচ্ছে আমাদের যে ডেটাগুলো লাগে, ওইগুলো হচ্ছে আবার টু টাইপসের আমাদের ডেটা আছে। আমাদের একটা হচ্ছে লেভেল ডেটা, আর আরেকটা হচ্ছে আমাদের আনলেভেল ডেটা। কোনটা কি, কোনটা কিভাবে কাজ করে, এইগুলো হচ্ছে আমাদেরকে ইনডেপথে জানতে হবে। এরপরে হচ্ছে আমাদের এই মেশিন লার্নিং এর হচ্ছে আপনার কিছু টাইপস আছে, এই যে এখানে এই টাইপস গুলো দেওয়া আছে, এগুলো সব পড়তে হবে। যেমন হচ্ছে আমাদের সুপারভাইজ লার্নিং, আনসুপারভাইজ লার্নিং, রেইনফোর্সমেন্ট লার্নিং, এন্ড হচ্ছে সেমি সুপারভাইজ লার্নিং। সো এইগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে, মোটামুটি ইন ডেপথেই জানতে হবে এইগুলা। ঠিক আছে, সো আমরা এগুলো জানবো, সমস্যা নেই। সো আমাদের বুকে অনেক কিছু দেওয়া আছে। সো আমি হচ্ছে নোট দেওয়ার পরে আপনি জাস্ট এই বুক থেকে জাস্ট এই কনসেপ্টগুলো একবার করে রিডিং দিয়ে দিবেন, তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা। এরপরে হচ্ছে আমাদের ডিপ লার্নিং চলে আসবে। সো ডিপ লার্নিং ও মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে ভালো কোয়েশ্চেন আসে, আর এখান থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন আসে কম্বাইনলি ডিপ লার্নিং উইথ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। এই টপিকটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। দেখেন, এই হচ্ছে আমাদের সে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের একটা মডেল। সো এইটাই হচ্ছে আমাদের সেই শর্টেস্ট পাথ, মানে মানে শর্টেস্ট পাথে অ্যাকচুয়াল ইউজ হয় হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে। কারণ এইখানে দেখেন, সিম্পল একটা বলি, এখানে এই যে ওয়ান কিন্তু হচ্ছে আমাদের গোল, এই যে আমাদের এখানে কিন্তু লেখা আছে আউটপুট লেয়ার, সো তার মানে আউটপুট লেয়ার হচ্ছে আমাদের গোল। সিম্পলি 1 2 3 হচ্ছে কি আমাদের ইনপুট লেয়ার, আর এইগুলো কিন্তু হচ্ছে আমাদের হিডেন নোড, মানে যেই নোটগুলো কিন্তু আপনাকে ফলো করে কিন্তু আপনাকে এর পরের যেই নোটগুলো আছে, যেমন B1 B2 B3, আপনাকে এই নোটগুলোতে আসতে হবে। আর এইখান থেকে যে কোনো একটা নোট ফলো করে হচ্ছে আপনাকে আউটপুট লেয়ার আসতে হবে। ব্যাপারটা এরকম না যে আপনি কিন্তু মাল্টিপল নোট দিয়ে যে আপনি আপনার গোল লেয়ারে যে আপনি আসবেন, এটা কিন্তু পসিবল। আপনাকে যে কোনো একটা প্যাথ ধরে আসতে হবে। ধরেন যে আপনি এখান থেকে এখানে আপনি 1 থেকে A3-তে আসলেন, A3 থেকে হচ্ছে আপনি B5-এ আসলেন, B5 থেকে হচ্ছে আপনি এখানে 1-এ রিচ করলেন। তাহলে 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 কিন্তু ওইটা হবে আপনার শর্টেস্ট পাথ। সো তাহলে এইখান থেকে শর্টেস্ট পাথ কোনটা হবে, সেইটা হচ্ছে আমরা খুঁজে বের করবো আমাদের ওই ডাইস্টার অ্যালগোরিদম, আর না হলে আমাদের এ স্টার অ্যালগোরিদম দিয়ে। সো ওইটা হচ্ছে ডিফারেন্ট কেস। সো আমরা হচ্ছে আপাতত জাস্ট বেসিক কনসেপ্ট জেনে নিলাম যে আমাদের শর্টেস্ট পাথের যে অ্যালগোরিদম গুলো আছে, ওইগুলো কিন্তু হচ্ছে আমাদের মেইনলি কিন্তু এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ইউজ করা হয়। এছাড়াও আমাদের আরো আদার কিছু ইউজেস আছে। যাই হোক, সেই ডিপ লার্নিং উইথ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এই টপিকটা খুব ভালো করে পড়তে হবে আমাদের। এরপরে হচ্ছে আমাদের ডিপ লার্নিং এর কিছু সাব কনটেক্সট আছে, যেমন হচ্ছে আমাদের এই যে ব্যাক প্রপাগেশন, আমাদেরকে এই টপিকটা জানতে হবে, বাট এটা সামনে আসতেছে।
তারপর আমাদের ডিপ লার্নিং মধ্যে টেক্সট মাইনিং এর টপিক আছে, খুবই সিম্পল জিনিস, আমরা দেখলে বুঝতে পারবো। তারপর হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড ট্রান্সলেশন একটা টপিক আছে, সিএটি, ক্যাটও আমরা এটাকে বলি অনেক সময়, আমরা আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনটেক্সট হচ্ছে আমরা এটাকে ক্যাট বলি, সব মানে সব জায়গায় না। যাই হোক, আমরা এই টপিকটা দেখবো। তারপর হচ্ছে আমাদের এই যে এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের কিছু ইউজ কেস এখানে আছে দেওয়া। সো এইগুলো হচ্ছে আমাদেরকে সিম্পলি একটু জাস্ট দেখে এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড সব থেকে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের কনসেপ্ট হচ্ছে এটা, কম্পারিজন বিটুইন মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং। সো এটা গেল। অ্যান্ড দেন হচ্ছে আমাদের এটা দেখতে হবে যে হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। সো এই যে এই আমাদের এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং দিয়ে হচ্ছে আমাদের ইন ফিউচারে হচ্ছে আমাদের কি কি মানে ইফেক্ট পড়তে পারে আমাদের লাইফে, আর এই মডার্ন আর্থে ইন ফিউচারে এই এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং কিভাবে হচ্ছে আপনার ইফেক্ট ফেলতে পারে, সেই ওই টপিকগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ব্যাক প্রপাগেশন অ্যান্ড রিগ্রেশন মেথডস আছে, এটাও একটু ভালো করে দেখতে হবে। অ্যান্ড তারপর হচ্ছে মোটামুটি আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আমাদের রিগ্রেশন দিয়ে আমাদের চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি 2টা ক্লাস লাগবে। হ্যাঁ, সো যাই হোক, সো আমরা তাহলে শুরু করি হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কনসেপ্ট থেকে। আচ্ছা, সো আমাদের হচ্ছে এখান থেকে আমাদের স্টার্টিং। সো এখন মনে করেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো আমরা বুঝি যে এটা কি জিনিস বা এটা কিভাবে কাজ করে, কারণ এখন হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওয়ার্ল্ডে আছি। সো এটা তো আমাদেরকে বুঝতে হবে, এটা তো না বোঝার মতো কিছু জিনিস না। তো এখন হচ্ছে আমরা যে নোটডাউন গুলো করবো, ও তার আগে হচ্ছে আমি তো কোশ্চেনের প্যাটার্ন গুলো একটু দেখাই দিই, দেখেন। এগুলো কিন্তু সব হচ্ছে আমাদের পাস পেপার থেকে কিন্তু এই কোশ্চেন গুলো আপনার কালেক্ট করা। সো এগুলো হচ্ছে আপনার মানে সবই হচ্ছে কমন টাইপের কোশ্চেন, মানে সেম কোশ্চেন আসে না, বাট এই কোশ্চেন টপিক গুলো হচ্ছে আপনার ঘোরায় পেঁচায় কিন্তু বারবার আসে, মানে এইগুলোর মধ্যে আসে। সো যেমন হচ্ছে আমাদের এখানে ফার্স্টে বলছে যে আইডেন্টিফাই ওয়ান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিদম টু ফাইন্ড দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস অন আ গ্রাফ। সো সো এটা কিন্তু আমাদের বেসিক্যালি আমরা ডায়াস্ট্রা অ্যালগরিদম দিয়ে করতে পারি, আবার এস্টার অ্যালগরিদম দিয়ে করতে পারি। সো আপনি যেকোনো একটা আপনি এখানে মেনশন করতে পারেন। ডিসক্রাইব ডিপ লার্নিং, সো ডিপ লার্নিং আপনি এখানে ডিসক্রাইব করা লাগে। অ্যান্ড এই টাইপের কোশ্চেন আপনার 3 থেকে 5 মার্কসের মধ্যে আসে, 3 মার্কসেরও আসে, 4 মার্কসেরও আসে, 5 মার্কসেরও আসে, আমি দেখছি 3 টাইপেরই আসে। তারপর হচ্ছে ডিপ লার্নিং ইজ আ ফর্ম অফ মেশিন লার্নিং। সো এখন আপনাকে তাহলে এখানে কনসেপ্ট বুঝতে হবে যে ডিপ লার্নিংটা কিভাবে হচ্ছে আপনার ইজ আ ফর্ম অফ আ মেশিন লার্নিং। সো আমাকে এই কনসেপ্টগুলো বুঝতে হবে। দেন বলছে স্টেট ওয়ান এক্সাম্পল হোয়ার ডিপ লার্নিং ইজ ইউজড। তারপর হচ্ছে আইডেন্টিফাই হাউ ডিপ লার্নিং ক্যান বি মেড মোর ইফেক্টিভ। সো আমাকে এই কনসেপ্টগুলো জানতে হবে। তারপর হচ্ছে নাম্বার 4, ডিসক্রাইব দ্য ব্যাক প্রপাগেশন অফ এরর্স মেথড ইন মেশিন লার্নিং। সো এটা আমাদের ব্যাক প্রপাগেশন যে টপিকটা সেটা পড়তে হবে। তারপর হচ্ছে ক্যালকুলেট দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন দ্য স্টার্ট নোড অ্যান্ড ইচ নোড অফ দ্য নোডস ইন দ্য গ্রাফ ইউজিং ড্যাস্টার অ্যালগরিদম। আমাদের একটা এক্সাম্পল ছিল দেওয়া, আমাকে ওখান থেকে হচ্ছে ড্যাস্টার অ্যালগরিদম ফলো করে হচ্ছে আমাকে ওই গ্রাফটা সলভ করতে হবে। যাই হোক, তারপর হচ্ছে ডিসক্রাইব দ্য পারপাস অফ আ গ্রাফ ওয়েন ইউজ ইন এআই সিস্টেম। ওকে ফাইন। এক্সপ্লেইন দ্য ইউজ অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস ইন ডিপ লার্নিং। ওই যে বলছিলাম যে ডিপ লার্নিং আর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কম্বাইন করে কোশ্চেন আসে, এটা কিন্তু সেটা ডিসক্রাইব দ্য ইউজ অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ইন ডিপ লার্নিং। তারপর হচ্ছে ডিসক্রাইব দ্য স্ট্রাকচার অফ আ গ্রাফ অ্যাজ ইউজ ইন আ এআই সিস্টেম। সো একটা গ্রাফের স্ট্রাকচার কি কি হতে পারে, যেমন ওই যে আমাদের নোড থাকে, রুট থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের কি যেন পাথগুলো থাকে, এইগুলাই। তারপর হচ্ছে এক্সপ্লেন হাউ সুপারভাইজ লার্নিং অ্যান্ড আনসুপারভাইজ লার্নিং ডিফার ফ্রম ইচ আদার। ওই যে সুপারভাইজ লার্নিং আর হচ্ছে আনসুপারভাইজ লার্নিং এর কম্পারিজনটা আমাদেরকে দেখতে হবে। তারপরে স্টেট দ্য পারপাস অফ দ্য এস্টার অ্যান্ড ডাইস্টার অ্যালগরিদমস। সো এই এস্টার অ্যান্ড ডাইস্টার অ্যালগরিদমের পারপাসগুলো জানতে হবে। আউটলাইন দ্য ডিফারেন্স বিটুইন এস্টার অ্যান্ড ডাইস্টার অ্যালগরিদমস। সো এই দুটা অ্যালগরিদমের মধ্যে আমাদের ডিফারেন্সও আসে। এক্সপ্লেন হাউ আনসুপারভাইজ লার্নিং টেকস প্লেস ইন মেশিন লার্নিং। সো আনসুপারভাইজ লার্নিংটা হচ্ছে মেশিন লার্নিং এর মধ্যে হচ্ছে আপনার কিভাবে ইনক্লুড হলো সেটা আমাদেরকে জানতে হবে। Explain what is meant by deep learning in relation to artificial intelligence. সো ডিপ লার্নিংটা হচ্ছে ডিপ লার্নিং সাথে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যেই কানেকশনটা কি সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন হোয়াট ইজ মিন বাই রিইনফোর্সমেন্ট লার্নিং ইন রিলেশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আমাদের রেইনফোর্সমেন্ট লার্নিং এরও অ্যাকচুয়ালি ইফেক্টটা কি সেটা আপনি এক্সপ্লেন করতে হবে। তারপর হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস হ্যাভ প্লেড আ সিগনিফিকেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ মেশিন লার্নিং। এক্সপ্লেন হোয়াট ইজ মিন বাই দ্য টার্ম আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। সো এটা আপনাকে এক্সপ্লেন করতে হবে। ডিসক্রাইব হোয়াট ইজ মিন বাই ডিপ লার্নিং, এটাও সেম থিং, ডিপ লার্নিং এর কোশ্চেন আসছে। দেন হচ্ছে আউটলাইন দ্য রিজন ফর ইউজিং ডিপ লার্নিং।
তো ডিপ লার্নিং থেকে কোশ্চেন মোটামুটি ভালোই আসে। আর তাছাড়া আমাদের এই চ্যাপ্টার থেকে আদার্স টপিকগুলো থেকে কোশ্চেন আসে। যাই হোক, সো আমি তাহলে হচ্ছে একটা ওয়ার্ড নিয়ে নিই, ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে নিই, যেখানে যেখানে হচ্ছে আমি আমাদের নোটসগুলো করব। সো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম, এনার চাপাও তো এখানে আমরা র্যান্ডমলি করে যাই, হ্যাঁ, বাকিটা হচ্ছে পরে আমি ঠিক করে নেবো, সমস্যা নেই। সো আমাদের ফার্স্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হচ্ছে আমি আর কিভাবে ডিফাইন করতে পারি সেটা তো মনে করেন যে আপনি ভালো করেও জানেন, কারণ এটা আমরা আগেও পড়ছি, ও লেভেলে আমরা পড়ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। সেটা ডেফিনেশন আমরা লিটারালি কিন্তু ভালো করে আমরা জানি, হ্যাঁ। তারপরে যে আমরা একটু ডিফাইন করতে চাই এটাকে, সো আমরা এখানে এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে বলতে পারি যে এই জিনিসটা কি। সো আমি এখানে বলতে পারি যে এআই বলা যায় refers machines that demonstrate cognitive abilities similar to human. Cognitive abilities similar to human. Cognitive. আচ্ছা, কগনিটিভ মানে হচ্ছে যে আপনার নলেজেবল যেটা, হ্যাঁ, মনে করেন যে হাইলি অ্যাকসেপ্টেবল নলেজ আমরা যেটাকে বলি, আমরা সেটাকে ইন ওয়ান ওয়ার্ডে বলি কগনিটিভ। মানে ধরেন যে আপনি হচ্ছে একটা মানে আপনি পার্সোনালি যদি একটা ডিসিশন আপনি মেক করেন, আর ওই ডিসিশনটা যদি আপনার এন্টার ওয়ার্ল্ডে সবাই যদি অ্যাকসেপ্ট করে, সো ওইটাকে আমরা বলি হাইলি অ্যাকসেপ্টেড নলেজ। সো এই যে হাইলি অ্যাকসেপ্টেড নলেজ, এই তিনটে ওয়ার্ডকে আমরা কম্বাইন্ড বলতে পারি কগনিটিভ। কি বলতে পারি? কগনিটিভ বলতে পারি। সো তাহলে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে আপনার একটা মেশিনকে রেফার করে, যে মেশিন হচ্ছে কি আপনার এরকম হাইলি অ্যাকসেপ্টেবল যে কোনো নলেজের অ্যাবিলিটি হচ্ছে তার থাকে, অ্যান্ড ওইটা হচ্ছে আপনার অনেকটা মানুষের মতো, মানে আমাদের মতো হিউম্যানের মতোই কিন্তু তারও অ্যাবিলিটি থাকে। সেটাই হচ্ছে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একদম বেসিক একটা কি বলে আপনার মানে কি বলে এটাকে, বেসিক একটা ডেফিনেশন বলতে পারি আমরা এটাকে, হ্যাঁ। সো এরপর হচ্ছে আমাদের বুকে যে কনসেপ্টটা দেওয়া আছে, এই যে এইটা, সো এই জিনিসটা একটু বুঝতে হবে। সো এইখানে দেখেন একটা জিনিস বলি, মেশিন লার্নিংটা হচ্ছে দেখেন মেশিন আর ডিপ, জাস্ট লাইক সিম্পলি একটু এখানে একটু জাস্ট বলে বোঝাই দিই মেশিন আর ডিপের মধ্যে একটা ডিফারেন্সটা কোথায়। মেশিন লার্নিং হচ্ছে যে আপনার যার মধ্যে হচ্ছে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। মেশিন লার্নিং এর মানে কি, যার মধ্যে হচ্ছে আমাদের প্রিভিয়াসলি ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, আপনি যদি ওই ইনস্ট্রাকশন ফলো করে, ইভেন আপনি যদি ওই রুলস অ্যান্ড রেগুলেশন যদি আপনি মেনটেন করে ওই টাস্কটা যদি আপনি করতে পারেন, তাহলে হচ্ছে আমরা ওইটাকে বলি মেশিন লার্নিং। মানে আপনি হচ্ছে একটা মেশিন, আপনার মধ্যে যদি আপনার প্রি বিল্ড কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আপনাকে এই আপনার মেশিনকে হচ্ছে এই ইনস্ট্রাকশন ফলো করেই হচ্ছে তাকে কাজ করতে হবে, তাহলে তখন সেটাকে বলে মেশিন লার্নিং। আর যদি আপনার কাছে এমন কোনো মেশিন থাকে যে মেশিন হচ্ছে আপনার অনেক ডিপ থিঙ্ক করতে পারে, মানে আপনি ওই মেশিনকে আপনি যেই সমস্ত ইনস্ট্রাকশন আর যেই সমস্ত কনটেক্সটের উপর আপনি কোনো আইডিয়াই দেননি, সেই সমস্ত কনসেপ্ট বা সেই সমস্ত টপিক নিয়েও কিন্তু হচ্ছে যে মেশিনগুলো আপনার ডিপ থিঙ্ক করতে পারে, ডিপ লার্নিং করতে পারে, ওই সমস্ত হচ্ছে আপনার কি বলে লাইক মেশিনগুলোকে হচ্ছে আমরা বলি যে ওই মেশিনটা হচ্ছে আপনার ডিপ লার্নিং এর উপর বেস করে চলতেছে। ব্যাপারটা হচ্ছে কিন্তু আমাদের এইরকম অ্যাকচুয়ালি। সো তাহলে এখানে বলা যায় যে ডিপ লার্নিং ইজ অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন মেশিন লার্নিং, অ্যান্ড মেশিন লার্নিং is somehow depends on AI or in somehow depends on আপনার লাইক কি বলে সিম্পল এমবেডেড সিস্টেম বলা যায়। সো এমবেডেড সিস্টেম ডিফারেন্ট থিং, আমরা আপাতত এই আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যেই থাকি। সো তাহলে আমরা সিম্পলি বলতে পারি যে ডিপ লার্নিং ডিপেন্ডস অন মেশিন লার্নিং অ্যান্ড মেশিন লার্নিং অ্যাবসলিউটলি ডিপেন্ডস অন এআই। সো এখানে দেখেন আমাদের এখানে সুন্দর করে বলা আছে যে আমাদের এআই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে একটা ইন্টেলিজেন্ট মেশিনস দ্যাট থিঙ্ক অ্যান্ড বিহেভ লাইক হিউম্যানস। মেশিন লার্নিংটা কি, সিস্টেম লার্নস উইথাউট বিং প্রোগ্রাম টু লার্ন, সিস্টেম লার্ন উইথাউট বিং প্রোগ্রাম টু লার্ন। আর এইখানে হচ্ছে দেখেন মেশিন থিঙ্ক, এই ডিপ লার্নিং কি বলছে, মেশিন থিঙ্কস ইন আ ওয়ে সিমিলার টু দ্য হিউম্যান ব্রেইন। সো আমাদের ব্রেইন যেভাবে থিঙ্ক করতে পারে সেই সেম ভাবে কিন্তু অলমোস্ট সেম ভাবে কিন্তু আমাদের
হিউম্যান ব্রেইনটা কিন্তু থিঙ্ক করতে পারে। সো দে হ্যান্ডেল হিউজ অ্যামাউন্টস অফ ডেটা ইউজিং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কস। সো ডিপ লার্নিং কিন্তু হচ্ছে বললাম, হ্যাঁ, ডিপ লার্নিং কিন্তু হচ্ছে আমাদের অনেক ডিপ থিঙ্ক করা হয়, যার কারণে হচ্ছে যে আপনার যখনই আপনি কোনো ডিপ থিঙ্ক করতে যাবেন, সো আপনার কিন্তু অনেকগুলো পসিবল মানে আউটকাম কিন্তু আপনার চলে আসবে। আপনি কিন্তু ওই একটা প্রবলেম নিয়ে আপনি যখন কোথাও ডিসকাস করবেন, আর যখন আপনি কোথাও ক্লাস করবেন, সো দেখবেন যে ওই প্রবলেম কিন্তু আপনার কোশ্চেন সলভ করতে গেলেও কিন্তু আপনার ওই প্রবলেমের কোশ্চেন সলভ করার আগেও কিন্তু আপনার অনেক মানে প্রবলেম থাকবে সেখানে। এটা কিন্তু হয়, বেসিক্যালি এটা কিন্তু হয়। সো এই ডিপ লার্নিং এর ফ্যাক্টরটা হচ্ছে ওরকম যে আপনি যদি ডিপ লার্নিং আমরা একটা প্রবলেম দিই, সে কিন্তু হচ্ছে ওই প্রবলেমটাকে হচ্ছে অনেক ডিপ থিঙ্ক করতে করতে অনেকগুলা হিডেন নোট সে বানায় ফেলে। পরে ওই হিডেন নোটগুলো থেকে হচ্ছে সে শর্টেস্ট পাথটাকেও কিন্তু সে আবার বের করে ফেলতে পারে। তখন হচ্ছে আমাদের ওই শর্টেস্ট পাথটা হচ্ছে আমাদের আউটপুটে আসে। সো ব্যাপারটা হচ্ছে এরকম অনেকটা। সো তাহলে হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিক তো বুঝলাম। এরপর হচ্ছে আমরা আমাদের আম, যেগুলো দরকার তার মধ্যে হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে কি বলে লাইক কি বলতে পারি এটাকে, আমাদের বেসিক অ্যাবিলিটি যেগুলো যেগুলো হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যান্ডেল করতে পারে। সো এখানে আমরা জাস্ট পয়েন্টস দিয়ে নিই, ডট পয়েন্ট। সো অ্যাবিলিটিস। সো অ্যাবিলিটিস এর মধ্যে হচ্ছে আমরা আরো কিছু সাব পয়েন্ট করবো যেগুলো হচ্ছে কি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যান্ডেল করতে পারে। তার মধ্যে হচ্ছে প্রবলেম সলভিং আছে, প্রবলেম সলভিং, তারপর হচ্ছে আমাদের লার্নিং ফ্রম এক্সপেরিয়েন্স, যে কোনো এক্সপিরিয়েন্স থেকে কিন্তু আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু লার্নিং করতে পারে, এটাও কিন্তু আমরা জানি বুঝি। তারপর হচ্ছে রিজনিং আছে, রিজনিং আছে। রিজনিং হচ্ছে যে লাইক আপনার কোনো একটা সোর্স থেকে, কোনো একটা সোর্স থেকে হচ্ছে আর ধরেন যে ওই যে যখন আমরা কোনো পিকচার সেন্ড করি, সো ওই পিকচার দেখে কিন্তু সে কিন্তু আপনার ওই পিকচারটাকে কিন্তু সে আপনার অ্যানালাইসিস করতে পারে। সো এটাকে হচ্ছে আমরা বলি রিজনিং বলি। এবার হচ্ছে ডিসিশন মেকিং, তারপর হচ্ছে স্পিচ রিকগনিশন। মোটামুটি এই আমাদের এই কনসেপ্টগুলো জানলেই হচ্ছে। তারপরে হচ্ছে মনে করেন যে স্পিড রেকগনিশন, ঠিক আছে, বেশি লাগবে না। সো এইগুলো কিন্তু আমাদের বলতে গেলে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু করতে পারে। সো এই কনসেপ্টগুলো আমাদের এই দিকে দেখবেন যে এই দিকে আমাদের এইগুলো ইনক্লুড করা আছে এইটুকুর মধ্যে, যেগুলো দরকার। So, এবার হচ্ছে আমরা দেখবো যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ক্যাটাগরিগুলো আছে। হ্যাঁ, সো বেসিক্যালি হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তিনটা কিন্তু ক্যাটাগরি। সো আমরা এখানে চলে আসি আমাদের ক্যাটাগরি পার্টে, ক্যাটাগরিজ অফ এআই। সো ক্যাটাগরির মধ্যে হচ্ছে আমাদের বেসিক্যালি তিনটা ক্যাটাগরি আছে। সো ফার্স্ট এটা হচ্ছে আমাদের ন্যারো এআই, ন্যারো এআই। এরপর হচ্ছে আমাদের জেনারেল এআই, একটা হচ্ছে স্ট্রং এআই। সো আগে সিম্পল কনসেপ্টটা দিয়ে দিই। ন্যারো এআই যেটা, এটা হচ্ছে আপনার যে কোনো একটা স্পেসিফিক টাস্কের উপর বেস করে কিন্তু সে আপনার মানে মানে আপনার ওই সিস্টেমটা হচ্ছে আপনার অপারেট করবে। সো মানে ন্যারো এআই হচ্ছে আপনার যেই সিস্টেমে থাকবে ওই সিস্টেম হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক টাস্কের উপরেই কিন্তু সে আপনার কাজ করবে। জেনারেল এআই হচ্ছে আমাদের ডেইলি লাইফে আমরা যেগুলো ইউজ করি, লাইক হচ্ছে যে আমাদের চ্যাট জিপিটি বা আমাদের চ্যাটবট গুলো আছে। আর স্ট্রং এআই যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার মানে খুবই স্ট্রং লেভেলে থিঙ্কিং করতে পারে, মানে আপনার হিউম্যান থেকেও অনেক বেশি তারা ইন্টেলিজেন্ট। সো ওই টাইপের যে সিস্টেমগুলো আছে, যেই সিস্টেমে হচ্ছে আপনার স্ট্রং এআই ইউজ করা হয়, ওইগুলোকে হচ্ছে আমরা বলি মানে সুপার, মানে আমরা বলতে পারি সুপার এআই যেগুলা, সুপার ইন্টেলিজেন্স এআই যেগুলো, আমরা আমরা ওইগুলোকে হচ্ছে আমরা বলি স্ট্রং এআই বলি। হ্যাঁ, সো ন্যারো এআই কে যদি আমরা একটু সুন্দর করে লাইক আমরা এটাকে ডিফাইন, ডেফিনেশন হচ্ছে আমি জাস্ট পরে দিয়ে দেবো, আগে মেন থিমটা বলি যে এইটাতে হচ্ছে আমরা কি করি actually, বা বা এটা হচ্ছে আমাদের ডিজাইনটা করা কি হবে। সো ইট ইজ ডিজাইনড টু পারফর্ম ওয়ান স্পেসিফিক টাস্ক। তারপর হচ্ছে ইট ক্যান outperform humans in that single task. It's a simple concept which it cannot perform task
outside its programmed scope. সো এই ন্যারো এআই তে হচ্ছে আমরা যা যা আমরা ইনস্ট্রাকশন দিয়ে রাখবো, আমরা যা যা প্রোগ্রাম করে রাখবো, এর বাইরে কিন্তু সে কিছু করতে পারবে না। ঠিক আছে? সো ইভেন দেখি আমাদের বুক যদি দেখেন এখানে লেখা আছে কিন্তু ন্যারো এআইটা কি জিনিস? ন্যারো এআই ইজ when a machine has superior performance to a human when doing one specific task. ঠিক আছে? সিম্পল জিনিস। এবার হচ্ছে আমরা জেনারেল এআই তে চলে আসি। জেনারেল এআই, সো এখানে আমরা বলতে পারি যে it performs any intellectual virtual task that a human can perform, মানে হচ্ছে হিউম্যান যেই টাস্কগুলো পারফর্ম করতে পারে সেই টাস্কগুলো কিন্তু হচ্ছে আমাদের জেনারেল এআইও পারফর্ম করতে পারবে। হ্যাঁ, সো ইট হ্যাজ রিজনিং, আন্ডারস্ট্যান্ডিং। সো তার মানে হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বেসিক যেই আমাদের অ্যাবিলিটিগুলো আছে তার সবই কিন্তু হচ্ছে আমাদের জেনারেল এআই এর থাকবে। সো ইট হ্যাজ রিজনিং, তারপর আন্ডারস্ট্যান্ডিং, তারপর হচ্ছে অ্যান্ড লার্নিং অ্যাবিলিটিস সিমিলার টু হিউম্যান। আচ্ছা, গেল এটা। এখন যদি আমরা এক্সাম্পলও দিতে চাই, ফর এক্সাম্পল ন্যারো এআর কিছু এক্সাম্পল যদি আমি দিতে চাই সেটা আমি সামনে মেনশন করি, বেটার হয় বুঝতে। ফর এক্সাম্পল আমি এখানে বলতে পারি যে আমাদের এক্সাম্পল, আচ্ছা না, এক্সাম্পলটা আমি ডিফারেন্ট ভাবে লিখি। ন্যারো এআই এক্সাম্পল এই লাইনে লিখি। এক্সাম্পলে হচ্ছে আমি এখানে ইনক্লুড করতে পারি যে আমাদের যেমন ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেগুলো আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট আমাদের চ্যাট জিপিটির মধ্যেও কিন্তু আমাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, তারপর আমাদের গুগলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্টস। তারপর হচ্ছে আমাদের স্প্যামিং ফিল্টার আছে, স্প্যামিং ফিল্টার যে কোন একটা অনলাইন বেস টাস্কে হচ্ছে আমাদের কোনো স্প্যামিং হচ্ছে কিনা এইগুলো কিন্তু আমাদের ওয়ান কাইন্ড অফ এআই দিয়ে কিন্তু করা হয়, বাট ওদের টাস্ক কিন্তু ফিক্সড, কারণ তারা কিন্তু শুধুমাত্র স্প্যাম চেকিং ছাড়া কিন্তু অন্য কিছু করতে পারতেছে না। সো আমাদের ওদের টাস্ক ফিক্সড। আচ্ছা, সেম ভাবে হচ্ছে আমাদের জেনারেল এআই এর কিছু আপনার কি বলা যায় আপনার বেসিক এক্সাম্পল আছে। যেমন আমরা বলতে পারি যে আমাদের চ্যাটবট গুলো কিন্তু হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমাদের এই জেনারেল এআই আন্ডারে পড়ে। তারপর হচ্ছে আমাদের ডিজাইন বেসড এআই যেগুলো ওইগুলো কিন্তু হচ্ছে আমাদের লাইক কি বলে আমাদের এই জেনারেল এআই জেনারেল এআই আন্ডারে পড়তেছে। এবার আসে স্ট্রং এআই তে। সো স্ট্রং এআই তে হচ্ছে আমরা যেগুলো বলতে পারি it exceeds human intelligence in many tasks. সেপারে বলতে it would be কি বলা যায় capable of superior reasoning and decision making. So it would be capable of superior reasoning and decision. Superior reasoning মানে কি যে আপনি যদি কোনো একটা মানে আপনি এমন একটা প্রম্পট আপনি দিলেন যে ওই প্রম্পটটাকে হচ্ছে একদম পুরো আপনার মনের মতো করে হচ্ছে সে আপনাকে ওইটাকে মানে আপনি ধরেন যে আপনি বললেন যে আপনি হচ্ছে একটা সিম্পল আপনার ঘরের মধ্যে বসে একটা আপনি একটা ইমেজ তুলছেন, এবার ওই ইমেজটা হচ্ছে আপনি এই মানে এআই কে দিয়ে বললেন যে ওইটাকে হচ্ছে আপনাকে এমন সুন্দর করে এডিট করতে হবে যেন মনে হবে যেন আপনি কোনো বিয়ের আসরে বসে আছেন, আপনার পাশে আপনার লাইক হবু বউ বসে আছে অ্যান্ড সুন্দর একটা পিছনে হচ্ছে আপনার একটা সানসেটের ব্যাকগ্রাউন্ড থাকবে, সুন্দর একটা ডেকোরেশন থাকবে, মানে মানে এইভাবে হচ্ছে আপনার পিকচারটাকে হচ্ছে মেক করতে হবে। তাহলে দেখবেন যে আপনার কিন্তু কিছু এআই আছে যেগুলো এত সুন্দর করে আপনার প্রম্পটটাকে তারা অ্যানালাইসিস করে এত সুন্দর করে আপনাকে আউটপুট দিবে যে আপনার কিন্তু একবারে পছন্দ হয়ে যাবে। সো ওইগুলোকে আমরা বলি স্ট্রং এআই, কারণ ওইগুলো কিন্তু হিউম্যানরা কিন্তু সহজে ক্রিয়েট করতে পারবে না, তাই না? সো সো তাহলে এটা হচ্ছে আমাদের এই স্ট্রং এআই আন্ডারে পড়তেছে।
সো এটাকে আসলে আমাদের ওইভাবে মানে এক্সাম্পল দেওয়ার মতো কিছু নাই, কারণ এইগুলো হচ্ছে আমাদের কিন্তু কাইন্ড অফ এ জেনারেল এর মধ্যে কিন্তু থাকে, কিন্তু ওইগুলো হচ্ছে আমাদের পেইড করে পারচেস করে নিতে হয়। হ্যাঁ, যেমন দেখেন আমাদের চ্যাট জিপিটি থেকে কিন্তু আমরা কিন্তু ভালো আউটপুট পাই, কিন্তু ফ্রিতে পাই না। আপনি যখন পেইডটা ইউজ করবেন চ্যাট জিপিটি, তখন কিন্তু আপনি দেখবেন যে আপনি ওখান থেকে কিন্তু ভালো আউটপুট পাবেন। যাই হোক, সো এটা হচ্ছে আমাদের সিম্পল এক্সাম্পল, মানে সিম্পল কনসেপ্ট অফ স্ট্রং এআই। সো আমাদের এর থেকে আর বেশি কিছু জানতে হবে না এখানে। সো তাহলে মোটামুটি আমাদের এই দিকের কনসেপ্টটুকু আমাদের তো শেষ হলো। অ্যান্ড তাহলে এরপরে হচ্ছে আমাদের, সো তাহলে আমরা এই পার্টটা একটু বোঝার চেষ্টা করবো যে এটা কিভাবে কাজ করছে। তার আগে হচ্ছে একটা জিনিস বলি, তাহলে এই জিনিসটা তো আমরা বুঝছি যে ডিপ লার্নিং হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর একটা সাবসেট, ওর আমরা বলতে পারি যে আমাদের সাব পার্ট। আর মেশিন লার্নিং হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সাবসেট আর একটা সাব পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক থিং। সো এটা হচ্ছে আমরা একদম লাস্টে যে হচ্ছে আমি এটা নোট ডাউন করে রাখবো। সো এবার হচ্ছে আমরা শুরু করবো যে আমাদের এই পার্ট থেকে। সো দেখেন আমাদের স্মার্ট হোম ডিভাইস যেগুলো আছে, সো এগুলোর নাম একটু মাথায় রাখবেন। যেমন এই যে আমাদের স্মার্ট হোম ডিভাইসের মধ্যে যেই আমাদের ডিভাইসগুলো আছে, আপনার অ্যাজ অ্যান এক্সাম্পল, তার মধ্যে আমাদের আছে হচ্ছে অ্যামাজনের অ্যালেক্সা আছে, তারপর হচ্ছে গুগল নাও আছে, দেন হচ্ছে অ্যাপলের সিরি আছে, দেন হচ্ছে আমাদের মাইক্রোসফটের কর্টানা আছে। এসব হচ্ছে আমাদের স্মার্ট হোম ডিভাইস। যাই হোক, এবার হচ্ছে আমাদের দেখতে হবে এইটা কিভাবে কাজ করতেছে। হ্যাঁ, আমাদের এই জিনিসগুলো, সো এইগুলো হচ্ছে আমি আমি অ্যাড করে দিব। এই যে আমাদের যে এক্সাম্পল আছে আমাদের আমাদের এআই এর, সো এটা আমি এখানে অ্যাড করে দিতে পারি। এক্সাম্পল অফ এআই, লাইক এটার পরে আমি এখানে অ্যাড করে দিই এক্সাম্পল অফ এআই। এক্সাম্পল অফ এর মধ্যে হচ্ছে আমাদের যে কনসেপ্টগুলো আছে, অ্যামাজন অ্যালেক্সা, গুগল নাও, তারপরে হচ্ছে অ্যাপল সিরি, এন্ড এটা হচ্ছে মাইক্রোসফট কর্টানা। এই হচ্ছে আমাদের এক্সাম্পল অফ এআই। সো এবার হচ্ছে আমরা এই যে আমাদের এই ফিগার 18.19 এর এই কনসেপ্টটা দেখি যে এখানে কি বলছে। দেখেন এখানে একটা হিউম্যান বলতেছে একটা স্মার্ট ডিভাইসকে যে হে অ্যালেক্সা, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যামাজন অ্যালেক্সা। সো এখানে বলছে হে অ্যালেক্সা, হোয়েন ইজ দ্য নেক্সট ফ্লাইট টু প্যাফোস। সো স্মার্ট ডিভাইস ইজ আস্ক আ কোয়েশ্চেন বাই আ হিউম্যান। তো তাহলে এই হিউম্যানের এই কোয়েশ্চেনটা হচ্ছে কি, আমাদের এখন স্মার্ট ডিভাইস দিয়ে কিন্তু আপনি এটাকে ক্যাচ করা হবে ইউজিং আ সেন্সর। অবভিয়াসলি আমার একটা সেন্সর তো এখানে লাগবে এই হিউম্যানের ভয়েসটাকে ক্যাচ করার জন্য। অ্যান্ড ওই ভয়েসটাকে হচ্ছে কিন্তু সে কী করবে, সে হচ্ছে আমাদের হিউম্যান ভয়েসটাকে সে হচ্ছে আমাদের সিস্টেমে ট্রান্সফার করবে। অ্যান্ড তখন কিন্তু আমাদের সিস্টেমে যে কী হবে, আমাদের ওই হিউম্যান ভয়েসটা কিন্তু বাইনারিতে কনভার্ট হয়ে যাবে। যেখানে লিখে দিচ্ছে যে হিউম্যান ভয়েস ইজ কনভার্ট ইন্টু আ বাইনারি সিস্টেম। অ্যান্ড দেন হচ্ছে বাইনারি সিস্টেম থেকে কিন্তু হচ্ছে আমাদেরকে আউটপুটটা দিবে। ওই স্মার্ট ডিভাইস থেকে কিন্তু আমাদেরকে আউটপুটটা দিবে। এখানে লিখে দিচ্ছে স্মার্ট ডিভাইস প্রসেস দ্য হিউম্যান কমান্ড অ্যান্ড আউটপুটস আ ভার্বাল রেসপন্স। আপনি কিন্তু ভয়েস দিয়ে কিন্তু একটা রেসপন্স সে দিবে। হ্যাঁ, সো এটা যদি আমরা সিম্পল একটা মানে কি বলে, যদি আপনাকে এটা পয়েন্ট টু পয়েন্ট যদি আমরা একটু ইয়ে করতে বলি, লাইক হচ্ছে স্টেপ বাই স্টেপ যদি আমরা এটাকে সাজাতে বলি, সো তাহলে এখানে আমরা একটা সিম্পল ইয়ে নিতে পারি। লাইক আমরা এখানে বলতে পারি এক্সাম্পল অফ ওয়ার্কিং উইথ এআই। সেখানে হচ্ছে আমরা প্রবলেম নিলাম যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ভয়েস রিকগনিশন টাইপের জিনিস, ভয়েস রিকগনিশন অ্যান্ড রিজনিং। সেখানে আমরা কি করতেছি, এখানে ব্র্যাকেটে যে আমাদের ফিগার 18. বুকের যে ফিগার ছিল সেটা হচ্ছে 18.90, এটা বলে দিই এখানে 18.19 বুঝতে ইজি হবে। তাহলে এইখানে আমাদের স্টেপগুলো কি অ্যাকচুয়ালি, হ্যাঁ, যেমন আমরা এখানে ফার্স্টে কি করতেছি, ফার্স্টে হচ্ছে আমরা একটা ভয়েস দিচ্ছি কাকে, আমাদের স্মার্ট ডিভাইসকে দিচ্ছি। সো আমরা কিন্তু আমরা এখানে একটা ভয়েস ইনপুট দিচ্ছি, রাইট। সো এখানে বলতে পারি ভয়েস ইনপুট, সো হিউম্যান
asks a question, এখানে লিখব ভয়েস ইনপুট, human asks a question and audio signal is captured by sensor. Captured by sensor. So voice input কি হচ্ছে আমাদের human ask us question and audio signal is captured by sensor. Then second part আমরা করতেছি conversion করতেছি. So conversion এ কি হচ্ছে digital audio signal is converted into binary data. এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেপ গেল। থার্ড স্টেপ হচ্ছে আমরা প্রসেসিং করব। তো প্রসেসিং যেটা আসবে যে স্পিচ recognition system interprets the command and it is compared with stored information. হ্যাঁ কি হবে ডেটা ইজ কম্পেয়ার উইথ স্টোরেজ ইনফরমেশন, কারণ আমাদের ডিভাইসটা হচ্ছে আপনাকে আউটপুট দিবে কি হবে, আপনি যে ইনপুটটা দিবেন ওই ইনপুটটাকে সে হচ্ছে এখন তার মধ্যে যে আপনার ইনফরমেশনগুলো হচ্ছে আপনার প্রি বিল্ড করে স্টোর করা আছে তার সাথে কম্পেয়ার করেও কিন্তু আপনাকে একটা আউটপুট দিবে। কারণ আমাদের এই যে আমাদের বেসিক যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড ডিভাইসগুলো আছে এগুলো তো মনে করেন যে আমার এগুলো কিন্তু হচ্ছে আমার কোনো স্ট্রং এআই আর সুপার এআই কিন্তু না। সো তার মানে এই ডিভাইসগুলোর মধ্যে আমাদের যে ইনস্ট্রাকশনগুলো আছে ওইগুলোর উপর বেস করে কিন্তু আপনাকে আউটপুটটা দিবে। তো এটা গেল হচ্ছে আমাদের প্রসেসিং এন্ড থার্ড পার্ট হচ্ছে আমাদের আউটপুট। আউটপুটের মধ্যে কি হবে যে সিস্টেম জেনারেটস আ রেসপন্স where text to speech converts response into audio. কি বললাম, সিস্টেম জেনারেটস আ রেসপন্স হোয়ার টেক্সট টু স্পিচ, মানে আমরা মানে ওই সিস্টেম থেকে কিন্তু আমাদের যে টেক্সটটা কিন্তু জেনারেট হবে ওই টেক্সটটা কিন্তু আবার কি হবে আমাদের ডিভাইস থেকে কিন্তু আবার এই অডিওতে কনভার্ট হয়ে কিন্তু আপনার সামনে কিন্তু কি করবে রেসপন্স দিবে। সেটাই হচ্ছে আমাদের ওই এক্সাম্পলে একটা বেসিক একটা স্টেপ বাই স্টেপ কনসেপ্ট। সো এরকম ভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। সো আপনি এইভাবে জাস্ট স্টেপগুলো আপনি একটু ফলো করে লিখলে কিন্তু হয়ে যাবে, খুব বেশি কমপ্লেক্স কিছু কিন্তু না। সো তাহলে হচ্ছে এখানে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যা দেখলাম এটুকু এনাফ। আর এদিকে দেখি আমাদের আর কি আছে। এখানে বলছি in this example the AI device interacts with a human by recognizing their verbal commands. The device will learn from its environment and the data it receives, becoming increasingly sophisticated in its response, showing the ability to use automated repetitive learning via artificial neural network. So আমাদের এখানে আর কিছু এক্সট্রা জানার নাই, এটুকু জানলেই হচ্ছে। সো ঠিক আছে, আমাদের থেকে বেশি কিছু জানার দরকার নেই, এটুকু জানলেই হচ্ছে। এখানে এই যে হ্যাঁ এটা কথা ভাবছিলাম যে এক্সটেনশন অ্যাক্টিভিটি যেটা আছে এইটার ব্যাপারে যদি একটু আমরা সিম্পল কিছু আইডিয়া নিতে পারি তাহলে আমার জন্য আরো ইজি হবে। যেমন এখানে বলছে ক্যারি আউট সাম রিসার্চ ইনটু দ্য ফলোইং এআই কনসেপ্ট। সো এইগুলোর উপর হচ্ছে আপনাকে জাস্ট সিম্পল একটু রিসার্চ করতে হবে। হ্যাঁ, সো আমরা এই পার্টটা ওখানে আমরা অ্যাড করে দিচ্ছি আমাদের কনসেপ্টের মধ্যে। সেটা আমরা নেক্সট পেজে নিয়ে যাই আমরা এটাকে। সিম্পলি যদি বলে দিই আমরা তাহলে এটা হচ্ছে আপনি এটা আপনার পার্সোনালি করাটা ভালো, লিখে নেবেন। যেমন এখানে বলছে যে আমাদের নলেজ রিপ্রেজেন্টেশনে হচ্ছে আমাদের এআই এর কনসেপ্টটা কি হতে পারে। সো মনে করেন যে নলেজ রিপ্রেজেন্টেশন জিনিসটা যদি বলি, সো আমরা বলতে পারি যে এখানে হচ্ছে আমাদের কিন্তু মানে আমরা কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমাদের এআই কনসেপ্টটা এরকম ভাবে ইউজ হয় যেমন মনে করেন যে আমাদের চ্যাট জিপিটি কিন্তু আমাদের সব ইনফরমেশন কিন্তু স্টোর করা থাকে, রাইট?
আপনি যদি কোনো মানে চ্যাট যদি খোলেন, ফর এক্সাম্পল যেটা দেখাই দেখি, আমি একটা চ্যাট খুলে নিলাম এখানে, হ্যাঁ, চ্যাট খুললাম। এবার আমি এখান থেকে একটা নিউ ইতে যাই, আচ্ছা নিউ ইতে না, তাহলে এখানে হচ্ছে আমার ওয়াইফের প্রেগনেন্সির একটা চ্যাট লিস্ট খোলা আছে এখানে। আমি যদি ওখানে আস্ক করি যে আমার ওয়াইফের নাম কি, ও কিন্তু বলে দিতে পারবে। দেখেন এই চ্যাট লিস্টটা লোড নিতে অনেক সময় লাগে, কারণ এটা অনেক বড় একটা চ্যাট লিস্ট। সো এই যে আমি যদি আস্ক করি what is the name of my wife, what is the name of my wife, সেখানে রেসপন্স করতে একটু সময় লাগে, কারণ বললাম না এই চ্যাট লিস্টটা অনেক বড়, এর পিছনে অনেক কিছু আছে আমাদের হিস্টোরি। আমি ওকে বলিনি নামটা, তাহলে তো আমারই মিস্টেক। ইউ হ্যাভেন্ট টোল্ড মি ইওর ওয়াইফস নেম ইয়েট। আচ্ছা আমি কোনো কিছু সার্চ করি যে what is the time period of my wife's pregnancy, আমার ওয়াইফের এখন প্রেগনেন্সি টাইম পিরিয়ডটা কত যাচ্ছে দেখি, এটাও বলতে পারি কিনা। যে বলে দিচ্ছে based on what you told me earlier your wife is currently 29 weeks, একদম পারফেক্ট। earlier you mentioned 25 weeks 6 days then 18 weeks now 29 weeks running। so দেখেন এইটা কিন্তু হচ্ছে তার অ্যানালাইসিস, এটা কিন্তু হচ্ছে কি তার অ্যানালাইসিস। সো তাহলে এখানে কিন্তু আমরা কিন্তু এইগুলোকে বলি ফ্যাক্টস। এই যে সে কিন্তু যেটা বললো যে আমি প্রিভিয়াসলি আমি যেগুলো মেনশন করছিলাম, এই যে 25 weeks 6 days দেন 28 weeks, এইগুলো হচ্ছে ফ্যাক্টস, এগুলো হচ্ছে কি ফ্যাক্টস। এই ফ্যাক্টসের উপর বেস করে কিন্তু এই চ্যাট জিপিটির মধ্যে কিন্তু আমাদের যে রুলগুলো আপনার মেনশন করা আছে, ওই রুলগুলোর সাথে আপনার ম্যাচিং করে কম্পেয়ার করে কিন্তু সে আমাকে বলে দিচ্ছে যে নাও 29 weeks রানিং, সো শি ইজ ইন দ্য থার্ড ট্রাই সেমিস্টার নাও। এখন এটা বলে দিচ্ছে যে সে কিন্তু এখন থার্ড ট্রাই সেমিস্টারে আছে। সো ব্যাপারটা বুঝছেন, মানে এখানে কিন্তু হচ্ছে সে আমাকে কিন্তু এই যে যে ডিসিশন গুলো দিচ্ছে এখানে, তাহলে সে কি করে করছে, সে কিন্তু এই যে আমি যেই প্রম্পটটা দিছি এই প্রম্পটার উপর বেস করে কিন্তু সে তার মেমোরিতে গেছে, সে হচ্ছে তার মেমোরিতে যে দেখছে যে আমি কি কি ফ্যাক্ট তাকে আমি মানে মেনশন করছিলাম, সে কিন্তু ওই ফ্যাক্ট যেগুলো ছিল এই যে 25 weeks 6 days দেন 28 weeks, এই ফ্যাক্টগুলোকে সে হচ্ছে আপনার ফাইন্ড আউট করছে। এই ফ্যাক্টগুলোকে ফাইন্ড আউট করে হচ্ছে সে এখন কি করছে, তার মধ্যে আপনার যে ইনস্ট্রাকশনগুলো যে আপনার স্টোর করা ছিল, প্রোগ্রাম করা ছিল, ওইগুলোর সাথে সে কম্পেয়ার করছে। কম্পেয়ার করার পর সে কিন্তু হচ্ছে আমাকে দুইটা কিন্তু আমাকে পসিবল আউটপুট দিচ্ছে। আমাদের একটা হচ্ছে নাও 29 weeks রানিং, আর আরেকটা হচ্ছে শি ইজ ইন থার্ড সেমিস্টার নাও। সো এই দুইটা কিন্তু হচ্ছে কি আমাদের পসিবল আউটপুট, আর আমরা বলতে পারি চ্যাট জিপিটি থেকে আমাদের ডিসিশনের রেসপন্স গুলো আসছে। আর এই যে যেই এন্টায়ার যেই অ্যানালিসিসটা সে করছে, এটাই কিন্তু আমরা বলি হচ্ছে আপনার রিজনিং বলি। কি বলি এটাকে আমরা? রিজনিং বলি। সো এই হচ্ছে আমাদের সিম্পল অ্যানালাইসিস। সো আপনি কিন্তু এইভাবে কিন্তু আপনি চ্যাট জিপিটি থেকে কিন্তু আপনি মানে মানে অ্যাকচুয়াল থিমটা বুঝতে পারবেন। সো এটা কিন্তু আমাদের গেল হচ্ছে নলেজ রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এবার আসেন হচ্ছে আমাদের অটোমেটেড রিজনিং এ। সো এখানে হচ্ছে আমরা বলতে পারি যে অটোমেটেড রিজনিং এ হচ্ছে আমরা বলতে পারি যে এখানে কি আসতে পারে, যে লাইক ওই যে আমাদের এক্সপার্ট সিস্টেম ছিল না, ওই এক্সপার্ট সিস্টেম আপনি হয়তো পড়ছেন। সো এক্সপার্ট সিস্টেমে কি হয় যে আপনি হচ্ছে একটা প্রবলেম যদি আপনি ওখানে দেন, সে কিন্তু হচ্ছে আপনাকে একটা প্রবলেমের পসিবল সলিউশনগুলো আপনাকে দিবে, মানে একটা পারফেক্ট সলিউশন যে দিবে এরকম না, বাট পসিবল সলিউশনগুলো কি কি হতে পারে সেই সেগুলো কিন্তু আপনাকে দিবে। ইভেন আপনাকে ওই ওই সলিউশনস গুলোর মধ্যে থেকে হচ্ছে আপনাকে যে কোনো একটা সলিউশন আপনাকে বেছে নিতে হবে। সো এটাই হচ্ছে আমাদের অটোমেটেড
রিজনিং এর কনসেপ্ট। সো এইটা নিয়ে জাস্ট একটু চ্যাটজিপিটি একটু দেখবেন ঘেটে, তাহলে আপনি আরো ইজিলি বুঝতে পারবেন। হ্যাঁ, তারপর হচ্ছে কম্পিউটার ভিশন। সো কম্পিউটার ভিশন তো বুঝেন যে এটা আসলে কিরকম টাইপের জিনিস হতে পারে। যে যেমন ধরেন যে এই যে আমার যদি কোনো ইমেজ নিয়ে যদি আমার কাজ করি, so ধরেন যে আমরা হচ্ছে একটা প্রম্পট দিলাম, প্রম্পট দেওয়ার পর ওই প্রম্পটের উপর বেস করে হচ্ছে আমাকে ইমেজ ক্রিয়েট করে দিল। সো সো তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ কম্পিউটার বেসড কিন্তু এগুলো কাজ চলতেছে। সো সো ওইটাকে আমরা অ্যাকচুয়ালি বলে হচ্ছে আমাদের কম্পিউটার ভিশন বলি। তারপর হচ্ছে রোবোটিক্স। রোবোটিক্স তো আমাদের অনেক সেক্টর ইউজ হয়, যেমন হচ্ছে আমাদের সেন্সরস, অ্যাকচুয়েটরস, এই সমস্ত ফ্যাক্টরে হচ্ছে আমাদের রোবোটিক্স কিন্তু এই মানে রোবোটিক্সে হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা ওই টাইপ মানে ওই টাইপের সব ফ্যাক্টর হচ্ছে আমাদের ইউজ হয়। হ্যাঁ, আমাদের সেন্সরস, অ্যাকচুয়েটরস ওইগুলোতেই কিন্তু ইউজ হয়। সো তাহলে বেসিক্যালি আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পার্টটা কিন্তু গেল। সো যখন একটা পার্ট নেই আমাদের বকবক করতে করতে একটা ক্লাসের টাইমিং হয়ে গেছে, যাই হোক, সো সমস্যা নাই। সো এবার নেক্সট পার্টে হচ্ছে আমরা শুরু করবো হচ্ছে আমাদের মেশিন লার্নিং দিয়ে। তাহলে মেশিন লার্নিং নিয়ে হচ্ছে আমরা জাস্ট অল্প একটু দেখে নিই, তারপরে ক্লাসে দেখি আমরা আবার কতটুকু আমরা সামনে আগাইতে পারি। সো মেশিন লার্নিং চলে আসি। মেশিন লার্নিং। সো মেশিন লার্নিংটাতে কিন্তু হচ্ছে বলা যায় আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা ব্রাঞ্চ ওর একটা সাবসেট বলতে পারি। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের কম্পিউটার যেই মানে আমাদের এই মেশিন লার্নিংটা হচ্ছে আমাদের যে সিস্টেমের আন্ডারে থাকবে, ওই সিস্টেমে কিন্তু হচ্ছে আপনার এমন করে ডিজাইন করা হয় যাতে হচ্ছে সে পার্সোনালি লার্নিং করতে পারে, ইভেন যে কোনো প্যাটার্ন থেকে, যে কোনো ইমেজ থেকে, যে কোনো সোর্স থেকে হচ্ছে আপনার সে লার্নিং করতে পারে। তারপর হচ্ছে আপনার আম, মানে নলেজ গ্যাদার করতে পারবে, এন্ড দেন হচ্ছে অটোমেটিক্যালি আপনাকে ডেটা মানে ব্যাক করবে, আর আপনাকে আউটপুটটা রেসপন্স দিবে। মেশিন লার্নিং এর কনসেপ্ট হচ্ছে আমাদের এটাই বলে। যেমন দেখি এখানে এইখানে কি লেখা আছে, দেখেন এখানে বলছে মেশিন লার্নিং ইজ আ সাবসেট অফ এজ, ফার্স্টে বলছে ইন হুইচ দি অ্যালগরিদমস আর ট্রেনড অ্যান্ড লার্ন ফ্রম দেয়ার পাস্ট এক্সপিরিয়েন্স ইন এক্সাম্পলস। খুবই সিম্পল করে বলছে এখানে যে আমাদের মেশিন লার্নিং অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের যে অ্যালগরিদমগুলো থাকে, আমাদের ওই অ্যালগরিদম হচ্ছে আপনার ওয়েল ট্রেন্ড করা, অ্যান্ড হচ্ছে এই পাস্ট এক্সপিরিয়েন্স এন্ড এক্সাম্পল থেকে কিন্তু হচ্ছে মেশিন লার্নিং কিন্তু সবচেয়ে আপনার লার্ন করতে পারবে। সো মেশিন লার্নিংটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি রান করবে হচ্ছে আপনার প্রি ডিফাইন্ড অ্যালগরিদম উপর বেস করে, এন্ড সে হচ্ছে আপনার পার্সোনাল মানে সরি পাস্ট যে এক্সপিরিয়েন্স গুলো থাকবে, আর হচ্ছে আপনার পাস্ট যে এক্সাম্পল গুলো থাকবে সেগুলোর উপর হচ্ছে আপনার অ্যানালাইসিস করে হচ্ছে আপনাকে আউটপুট রেসপন্স দিবে। So এখানে আরো বলছে it is possible for the system to make predictions or even take decisions based on previous scenarios. সেম থিং এখানে বলছে বাট ডিফারেন্ট ওয়েতে, যে আমাদের প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স আর আমাদের প্রিভিয়াস যে টাস্কগুলো থাকবে সেইগুলো থেকে কিন্তু হচ্ছে আপনার লাইক কি বলে আপনাকে পসিবল প্রেডিকশন গুলো কিন্তু আপনাকে দিবে। সো এখানে আরো বলছে দে ক্যান অফার ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট আউটকামস ডিউ টু ভেরি পাওয়ারফুল প্রসেসিং ক্যাপাবিলিটি। এটা তো সিম্পল হবেই। মেশিন লার্নিং এ হচ্ছে যেহেতু আমাদের প্রি ডিফাইন্ড কি বলে প্রোগ্রামগুলো করা থাকে, সো এখান থেকে কিন্তু হচ্ছে আমরা অবশ্যই ইজি অ্যান্ড ফাস্ট কিন্তু হচ্ছে আমরা এই কি বলে ইজি অ্যান্ড ফাস্ট আউটকাম গুলো কিন্তু আমরা পাবো, অ্যাকুরেট আউটকাম গুলো আমরা পাবো। যাই হোক, so এখন হচ্ছে আমরা তাহলে মেশিন লার্নিং এর মেইন কনসেপ্ট তো অনেকটাই বুঝলাম, এবার আছে আমরা একটু আমাদের লার্নিং প্রসেসে চাই। সো মেশিন লার্নিং আমরা এভাবে ডিফাইন করতে পারি যে ইট ইজ আ ব্রাঞ্চ অফ এআই where computer systems কি বলা যায় are designed to learn patterns, relationships and knowledge from data automatically rather than relying only on instructions written directly by programmers. সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন, কমপ্লেক্স কিছু না, জাস্ট একটু সুন্দর করে এক্সপ্লেন করে লিখলাম যে হোয়াট ইজ মেশিন লার্নিং। ইট ইজ আ ব্রাঞ্চ অফ এআই হোয়ার কম্পিউটার সিস্টেমস আর ডিজাইন টু লার্ন প্যাটার্নস
যেখানে হচ্ছে আমাদের কম্পিউটার যে সিস্টেমগুলো আছে আপনার ওইগুলো হচ্ছে ডিজাইন করা হয় আপনার প্যাটার্ন থেকে আপনার লার্নিং এর জন্য, যে কোনো ইমেজ থেকে লার্নিং এর জন্য। অ্যান্ড ওই ধরেন যে আপনি যে একটা ইমেজ দেন, আপনার ওই ইমেজের মধ্যে হচ্ছে আপনার যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলোর মধ্যে হচ্ছে আপনার কি ধরনের রিলেশনশিপ আছে সেগুলো কিন্তু সে আপনার অ্যানালাইসিস করতে পারবে। অ্যান্ড নলেজ ফ্রম ডেটা অটোমেটিক্যালি রেদার দেন রিলাইং অনলি অন ইনস্ট্রাকশনস রিটেন ডিরেক্টলি বাই প্রোগ্রামার্স। ঠিক আছে, তার মানে হচ্ছে যেই মানে নলেজগুলো হচ্ছে আমরা গ্যাদার করব আমাদের ওই অ্যানালাইসিস থেকে, ওই নলেজগুলো কিন্তু হচ্ছে আমাদের যে ইনস্ট্রাকশনগুলো আমাদের প্রোগ্রামার দিয়ে হচ্ছে আপনি যেই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে আমাদের ওই সিস্টেমে থাকবে দেওয়া, ওইগুলোর উপর বেস করে কিন্তু আসবে, আপনার বাইরের কোনো ধরনের কোনো কিছু কিন্তু ইফেক্ট ফেলতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে মেশিন লার্নিং এর সিম্পল একটা কনসেপ্ট। সো একটা সিম্পল থিং যদি এখানে দেই, এখানে একটু জাস্ট সিম্পল থিমটা বোঝানোর জন্য, সেটা হচ্ছে প্রোগ্রামার, আর বলতে পারি যে কনসেপচুয়ালি a programmer writes a fixed set of rules and the computer simply follows those rules step by step. This approach becomes difficult when dealing with very large data sets or complex patterns that cannot easily be described using simple instructions. তাহলে এখানে কি বললাম যে কনসেপচুয়ালি আ প্রোগ্রামার রাইটস আ ফিক্সড সেট অফ রুলস এন্ড দ্য কম্পিউটার সিম্পলি ফলোস দোজ রুলস স্টেপ বাই স্টেপ। আমাদের এটা কিন্তু মেশিন লার্নিং এর মেইন থিম, যে আমাদের কম্পিউটারে হচ্ছে আমাদের প্রোগ্রামাররা যে রুলগুলো লিখে ফিক্স করবে সেগুলোই কিন্তু ফলো করবে হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর সিস্টেমটা। সো দিস অ্যাপ্রোচ বিকামস ডিফিকাল্ট হোয়েন ডিলিং উইথ ভেরি লার্জ ডেটা। এটা তো অবশ্যই যখন হচ্ছে আমরা যখন অনেক বেশি পরিমাণে আমরা ডেটা সেট হচ্ছে আমরা ইনপুট দেবো, তখন কিন্তু আমাদের যেই এই জাস্ট ফিউ পিসেস যেই আমাদের প্রি ডিফাইন্ড এই ইনস্ট্রাকশন গুলো থাকবে সেগুলো কিন্তু কাজ করা বন্ধ করে দেবে। সো তাহলে আমরা যদি সিম্পল একটা ডায়াগ্রাম দেখে আমাদের মেশিন লার্নিং এর, ওকে আমরা যদি এখান থেকে নিয়ে আসি দেখি, এই যে এটা মোটামুটি ভালো একটা ডায়াগ্রাম দিচ্ছে। বা এদিকেও দেখি, এদিকে সুপারভাইজার লেভেল ডেটা, এটা একটু ডিফারেন্ট থিং। বা এটা দেখি, এটাও আমরা দিতে পারি, এটা সুন্দর। এখানে আমি গ্যাট করি, এখানে দেখেন। আচ্ছা এখানে নিয়ে আসি আমি এটাকে, এটা আসবে না। সো এটাকে নিয়ে আসতেছি ডিফারেন্ট ওয়েতে, সেভ দিয়ে দেখি এটা কোন ফরম্যাটে সেভ হয়। আচ্ছা ওয়েব বিপিএস ফরম্যাটে সেভ হচ্ছে, কোনো সমস্যা নাই। এটাকে আমরা কনভার্ট করে নেব, ওয়েব ডাব্লিউবিপি টু পিএনজি তে কনভার্ট করে নেব। সিলেক্ট ফাইলস, সিলেক্ট ওপেন, কনভার্ট, ডাউনলোড, ডাউনলোড হয়ে গেল। এবার এখানে পেস্ট করে দিলাম, তাও হয়নি। সার্চ থেকে পিকচার থেকে ডিস ডিভাইস ডাউনলোডস, আচ্ছা চলে আসছে।
সেটাকে একটু শর্ট করা যায়। আচ্ছা, দেখেন এখানে কিন্তু বেসিক্যালি যেটা হচ্ছে যে ফার্স্টে হচ্ছে আমরা একটা প্রবলেম দিচ্ছি, আর হচ্ছে আমরা একটা ইনপুট দিচ্ছি, সেই যে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। তারপর হচ্ছে ওই ইনপুটের উপর বেস করে কিন্তু হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট থেকে কিন্তু আমাদের মেশিনটা হচ্ছে ডেটা কালেক্ট করবে। দেন হচ্ছে ওইটাকে প্রসেস করবে, ডেটাকে প্রসেস করার পর হচ্ছে একটা মডেল চুজ করবে যে কিভাবে হচ্ছে সে আউটপুটটা দিবে। সো এখানে আমাদের একটা লুপ আছে যে এই মডেল থেকে হচ্ছে আমরা ফার্স্ট যাবো কোথায়, ট্রেনিং মডেলে যাবো। কোথায় যাবো, ট্রেনিং মডেল। মানে আমরা এই মেশিনের যে আমাদের মাইক্রো প্রসেসর আছে সে হচ্ছে যেই আউটপুটটা তার প্রসেস করতে হবে, সো কিভাবে কি দিয়ে এন্ড কোড ওয়েতে হচ্ছে আউটপুটটা প্রসেস করতে হবে সেইটা কিন্তু হচ্ছে আমাদের এই ট্রেনিং মডেলে হবে। যেমন ধরেন যে আপনি হচ্ছে একটা ভয়েস দিছেন, যে ভয়েস দিয়ে বললেন যে আপনাকে হচ্ছে লাইক সূরা বাকারার কিছু লিঙ্ক দিতে হবে, তাহলে ওইটার জন্য কিন্তু আপনার যেই আউটপুটটা আসবে, আপনি বলেন যে আপনাকে হচ্ছে মোস্ট পপুলার কিছু ইংলিশ সং এর ভিডিও দিতে হবে, তাহলে তখন কিন্তু হচ্ছে আপনাকে ভিডিওগুলো দিবে। আর আর ফার্স্টের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাকে দেখা গেল যে ওই যে কি বললাম যেন, যাই হোক, ওই মানে লিঙ্কগুলো দিতে হবে। আমরা ফার্স্টের দিকে চাইছি লিঙ্ক, আর পরেরটা কিন্তু হচ্ছে আমরা চাইছি হচ্ছে আমাদের ফটো তুলে দিতে হবে। তাহলে এটা কিন্তু মানে একই, সরি মানে ফটো তুলে না, মানে তুলে না, আমার কাছে ফটো ক্রিয়েট করে দিতে হবে। তাহলে দেখেন দুইটা কিন্তু হচ্ছে আমাদের সেম চ্যাট, মানে সেম কি বলে যে আমাদের চ্যাট জিপিটি হতে পারে, বা আমরা আরো ডিফারেন্ট ধরনের আমরা চ্যাটবট ইউজ করতে পারি। বাট আমরা একটা বলছি যে আমাকে তুমি কিছু ভালো ভালো মানে অ্যারাবিক গজলের কিছু লিঙ্ক খুঁজে দাও। আরেকটাতে বললাম যে তুমি হচ্ছে, আমি কিছু স্পেসিফিক প্রম্পট দিচ্ছি, ওই প্রম্পটের উপর বেস করে হচ্ছে তুমি আমাকে ইমেজ ক্রিয়েট করে দাও। সো দুইটা কিন্তু ডিফারেন্ট টাস্ক, বাট সে কিন্তু করতে পারবে। সো তার মানে এখানে কিন্তু হচ্ছে আমরা যে প্রম্পটটা দিচ্ছি ওই প্রম্পটের উপর বেস করে কিন্তু তাকে হচ্ছে আপনাকে ক্রিয়েট মডেল ক্রিয়েট করতে হবে। আর মডেল ক্রিয়েট করতে গেলে কিন্তু সে কিন্তু প্রত্যেকবার কিন্তু সে আপনাকে ট্রেন করতে থাকবে। সো এরপর হচ্ছে ক্রস ভ্যালিডেশন। সো ক্রস ভ্যালিডেশন আপনার নাই এখানে। ক্রস ভ্যালিডেশন হচ্ছে যে আমাদেরকে ওই যে মেশিনের মধ্যে আমাদের ওই স্টোরড যে ইনফরমেশন গুলো থাকবে তার সাথে আমাকে কম্পেয়ার করতে হবে, যে আমরা যে ডেটা ইনপুট দিচ্ছি তার সাথে কম্পেয়ার করতে হবে। সো ওইটাকে আমরা বলি ক্রস ভ্যালিডেশন, যে আমরা ওই কম্পেয়ার করতেছি, মানে এখানে কম্পেয়ারিং করাটাকে হচ্ছে আপনি অ্যাকচুয়ালি এখানে ক্রস বোঝাচ্ছে। সো এই যে কম্পেয়ারিং করে যে আমরা ভ্যালিড ভ্যালুটাকে অ্যাকসেপ্ট করতেছি, সো এটাকে আমরা কি বলছি, ক্রস ভ্যালিডেশন। এন্ড দেন হচ্ছে আমরা যদি এখান থেকে আমাদের ট্রেনিং গোলসে মিট করতে পারি, সো তখন হচ্ছে আমরা কি করবো, আমরা আমাদের আউটপুটটা ডিপ্লয় করে দেবো। এন্ড যদি আমরা আমাদের ট্রেনিং গোলসে মিট করতে না পারি, সো তাহলে তখন হচ্ছে আমরা এখান থেকে আবার আমাদের ওই আমাদের ইনপুটের যে প্যারামিটার গুলো ছিল সেইগুলো নিয়ে হচ্ছে আমরা আবার কাজ করা শুরু করব। এই হচ্ছে মেশিন লার্নিং এর এন্টায়ার প্রসেস। সো আই থিঙ্ক এটা বুঝতে পারছেন। সো এরপরে হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর আম, আরো কিছু বলা যায়। আমরা টাইপ তো আমরা দেখবো, মানে ফিচার যদি বলি, সো সো মেশিন লার্নিং কিছু ফিচার বলতে পারি আমরা। ফিচার্স, সো ফিচার্স এর মধ্যে হচ্ছে আমরা যে পার্টগুলো অ্যাড করতে পারি, লাইক ফার্স্টটা হচ্ছে ইট অ্যানালাইজ লার্জ অ্যামাউন্ট অফ ডেটা। তার বলতে পারি ইট আইডেন্টিফাইজ প্যাটার্নস অ্যান্ড রিলেশনশিপস। তারপর হচ্ছে ইট ইমপ্রুভস দেয়ার পারফরম্যান্স ওভার টাইম। দেন হচ্ছে ইট মেক্স প্রেডিকশনস অর ডিসিশনস অটোমেটিক্যালি। ব্যাস, তো এই হচ্ছে মোটামুটি আমাদের বেসিক কিছু ফিচার গুলো ফর মেশিন লার্নিং। এরপর হচ্ছে আমরা আমাদের এই মেশিন লার্নিং এর যে কনসেপ্ট গুলো দেখবো, যে বুকে আসে দেখি, বুকে হচ্ছে এখানে আমাদের এই ডেটা কালেকশনের কিছু কনসেপ্ট এখানে আছে, আমরা এইটা হচ্ছে আমরা দেখবো। সো আপাতত আমাদের এই ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস হচ্ছে আমরা এই মেশিন লার্নিং এর ডেটা কালেক্ট করার রুল, তারপর হচ্ছে আমাদের মেশিন লার্নিং এর ওই টাইপস গুলো হচ্ছে আমরা সব দেখবো।
অ্যান্ড দেখি তাহলে হয়তো বা আমাদের আরো একটা ক্লাস এক্সট্রা লাগতে পারে, সো লাগবে সেটা তো সমস্যা বাট আমরা হচ্ছে কনসেপ্টগুলো হচ্ছে আমরা ভালো করে শিখে নেই। ওকে, তাই ঠিক আছে, আমরা তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা মেশিন লার্নিং থেকে আবার স্টার্ট করবো ইনশাল্লাহ।